বরং মা বাবাদেরকে বলা উচিত, ছেলে তোমাকে আমি আরবি পড়াতে পারিনি, তুমি ভার্সিটিতে যেহেতু চান্স পেয়েছো, যা দেখবা যে ছেলেরা আজান দিলে ম্যাচের মধ্যে তাস না খেলে, লুডু না খেলে মসজিদে নামাজ পড়তে যায়। এ সন্তান, তোকে অর্ডার করলাম তুই নামাজ পড়তে যাবি। এতে যদি আসামি হতে হয়, এতে যদি তোমাকে আজাগার হতে হয়, এতে যদি তোমাকে জীবন উৎসর্গ করতে হয়, আমি বাবা, আমি বুক পেতে নেব, লাশ কাঁদে নেব, তবুও তোমাকে হকের পক্ষে থাকতে হবে। এই কথা যদি মা বাবা বলে সন্তানকে ভার্সিটিতে বাজায়, এই সন্তান যদি শাহাদাত বরণ করে, মা বাবা জান্নাতি 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 কথা জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। কখন জানি আজরাইল এসে জানটা নিয়ে যাই ধরিয়া, দামি পোশাক খুলে ফেলে সাদা কাপড় পরাইয়া। জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। একটু মহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা তারাপুর ইউনিয়ন পরিষদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লেবু, চেয়ারম্যান 3 নম্বর তারাপুর ইউনিয়ন পরিষদ, আল্লাহ পাক ভাইকে সুস্থ রেখে জনগণের পাশে থেকে খেদমত করার তৌফিক দান করুক, বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, আমাদের সুন্দরগঞ্জের দিনী ভাইদের অন্তরের স্পন্দন জনাব অধ্যাপক মাজিদুর রহমান ভাই, আল্লাহ পাক আমার ভাইকে সুস্থ রেখে আগামী দিনে সুন্দরগঞ্জ থানার জনগণের পাশে কাঁধে কাঁধ মিলে সকল ধর্ম বর্ণ সবার সাথে মিলেমিশে যেন উন্নয়নের জোয়ার তুলে কাজ করতে পারে, আল্লাহ যেন ভাইকে তৌফিক দেন, বলি আমিন। আরেকটু আসতে বলেন আমিন। আরে ভাই টনসিল হইবে, আসতে কোন আমিন। আজকের এই সুন্দর মজলিসে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি মহোদয়, সর্বমোট 45 জন বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি, সকল অতিথি মহোদয়কে অন্তরস্থল থেকে ধন্যবাদ প্লাস দোয়া করি আল্লাহ তাআলা এই সকল অতিথি যাদের নাম সম্মানভাবে পোস্টারের মধ্যে উঠেছে, এই অতিথি ভাইদের সম্মানের কারণে মাদ্রাসাটার প্রতি ভালোবাসা, একটুখানি অন্তরের মধ্যে ভালোবাসার জায়গা দিয়ে মাদ্রাসার খেদমত যেন বেশি বেশি করে করতে পারেন, আল্লাহ সকল অতিথি মহোদয়দেরকে মাদ্রাসার খেদমত বেশি করে করার তৌফিক দান করুক, বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মুফাসসির, যিনি আমাদের গর্ব, গোটা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জেনারেল সেক্রেটারি, একতায় যাকে মহাসচিব বলি আমরা, আল্লাহ মেহেরবানি, তাও আমাদের এই রংপুরের সন্তান, জোরে বলেন ঠিক কিনা, জনাব অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক আমার ভাইকে সুস্থ রেখে আজকে পূর্ব ঘোষণা হয়েছে 10টায় ভাইকে দেওয়া হবে, তাহলে 12টা পর্যন্ত 2 ঘন্টা একটা বিষয় ভিত্তিক তাফসীর আমরা তার কাছে শুনতে পাবো ইনশাআল্লাহ। জি, এই ভয়ে যেহেতু 10টায় নুরুল আমিন ভাই উঠবে, কাজেই যে সকল ভাইদের কলজের মধ্যে ভয় আছে, মাহফিল বসলে যদি আল্লাহ টাকা দেওয়া নাকি এখন উঠছে, অতএব না চা খাই অতি না যায়, কথা বোঝেন নাই? আপনার আশা লাগবে না ভাই, আপনি টাকা পকেটত নিয়ে বাড়ি যান, আর যত ফুসকে ঝালমুড়ি খাবার চান খাও, শালাশালি খিলাম তোমরাও বেশি করে খাও,
মানে মাঠত আসলেই তো এলা মাদ্রাসার টাকা দেওয়া লাগবে, কাজে ওই টাকাটা খাও, খায়া পেটের মধ্যে বেশি বেশি করিয়া চর্বি জমা, কয়দিন বলছেন মেডিকেল যাওয়া লাগে। এটি যদি দেওয়া লাগে 1000 টাকা, মেডিকেলে গেলে দেওয়া লাগবে কমপক্ষে 5000 টাকা। জোরে কথা বলেন ঠিক কিনা? কাজে 1000 টাকা 500 টাকা দেওয়ার ভয়তে যদি চার দোকানের মধ্যে সময় দেন, আড্ডা মারেন, রাস্তা প্যান্ডেলত না বসবেন, দোয়া করি তোমরা আরো বেশি করে হাঁটি বেড়াও। আল্লাহ পাও দিচ্ছে, তোমার অসুবিধা কি? পাতা তোরা বানান নাই, যদি পাও কাটার পরে যদি অটো পাও নাগে নিলে নাই তাহলে না বুঝলেন হয়, বছরে বছরে পাও পাল্টা লাগিয়ে হয়। কথা বলেন ঠিকই না? জুতিয়া পাল্টা লাগে বছর নাই যেতে। আল্লাহ যদি পায়ের তালাটা খালি যদি গেলে এমন সিস্টেম করে দিলাই বেটা, যত রাস্তায় ঘুরবি তত পায়ের মধ্যে ক্ষয় যাইবি, তাইলে যে কত কোটি টাকা গেল হয় ডাক্তারের কাছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সুন্দর দুইটা পা দিছে, আর আপনি ভাইজান রাস্তা দিয়ে সেই পাও দিয়ে হাঁটি বেড়াইতেছেন। আমি কিচ্ছু করবো না, আল্লাহ যদি বেজার হয় প্যারালাইসিস দেয়, আমার কোনো অসুবিধা নেই। কথা বলেন না কেন? কোরআনের প্যান্ডেল সম্মান করে এসেছেন, বাড়ির থেকে বের হয়েছেন, কমপক্ষে প্যান্ডেলে আসি বইছেন, টাকা দেন আর না দেন। কথা বলেন তাই না? পরিবেশটা ভালো হইলে সবার জন্য ভালো। আল্লাহ আমার ভাইরা আসলে আসছে, ওরা একটু চা খায় ঢুকবে তো, আল্লাহ কবুল করুক সবাইকে, বলেন আমিন। আমার দিনী ভাইদেরকে কবুল করুক, বলেন আমিন। কাজেই আমরা 10টায় প্রধান বক্তার আলোচনা শুনতে পাবো, এই জন্য আনন্দের সংবাদটা দিয়ে দিলাম। খুশি না বেজা? অল্প খুশি না বেশি? তাহলে একটা জোরে কোন দিকে আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ। বক্তব্য রেখে ধন্য করেছেন জনাব আমার ভাই হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শামীম। আমাদের সুন্দরগঞ্জের সন্তান এখন তৈরি হচ্ছে। কথা বলেন ঠিকই না? ওর জন্মস্থান সুন্দরগঞ্জ থানা, আকন্দ জন্মস্থান সুন্দরগঞ্জ থানা। কাজেই এই সুন্দরগঞ্জের সন্তানেরা তৈরি হবে। আগামীতে আর ওই চট্টগ্রাম থেকে আর কুষ্টিয়ার থেকে প্রধান বক্তা আনা লাগবে না। আমরা একটু খালি মতলবটা পাল্টাই। আমাদের সুন্দরগঞ্জের এমনও মুফাসসির আছে সুন্দর আলোচনা করতে পারে, কিন্তু আমার এখন ফ্যাশন বেড়াইছে, কুষ্টিয়া যদি দূরের বক্তা না আইছে তাহলে আমরা যাই, এটা একটা আলাদা ফ্যাশন। মন খারাপ করিয়েন না। মানে এলাকার বক্তা আপনি 2 ঘন্টা টাইম দিয়ে দেখেন, এলাকার বেশ কিছু বক্তা সুন্দরগঞ্জের আছে যারা ভালো আলোচনা করতে পারে, কিন্তু আমার টাইম দেন আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট নাইন করতে ছাড়ি দেয়, মনে করেন দুজন কিছুই জানে না, খালি কোনো মতো ঠেকা সারা। এই যে আমাদের শফিকুল ভাই আলোচনা শুরু করছিল, আয়াত তো আয়াত, সুন্দর আলোচনা না? কিন্তু আমরা যে আসলে সময় দেই না, দেবো কেমন করি? এই দ্বিতীয় তৃতীয় তো হিসাবের কথা সময় নাই। প্রধান আমরা কোনো জায়গায় জায়গায় ভাইদেরকে দেব, আমাদের সুন্দরগঞ্জের সাওয়ারা কথা বলা শিখুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাযা খায় দান করুক, জোরে বলেন আমিন। কাজেই এই সুন্দর মাজলিসে আমরা বুঝতে পেরেছি, আল্লাহ সকলকে দ্বীনি খেদমতে কবুল করুক। এবার একটু মহব্বতে বলেন তো আমিন। সম্মানিত দিনী ভাইরা, আজকের এই সুন্দর মাজলিস এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সাজানো মজলিসটা রাসূল বলেছেন রিয়াজুল জান্নাহ। এই মজলিসটা এই মুহূর্তে জান্নাতের বাগান। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। ও দিনী ভাইরা, বর্তমানে আমরা যত তাফসীর মাহফিলে যাচ্ছি, সব তাফসীর মাহফিলে আমরা ভালো ভালো আলোচকদের মুখে প্রথম যে হিডিংটা শুনতে পাই সেটা হলো দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীন হওয়ার বক্তব্য আমরা আর না করি। এখন স্বাধীন দেশটাকে কিভাবে শান্ত রাখতে হবে সেই বক্তব্য শিখাইতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে 12 মাস খালি হুঙ্কার দিলে আর চলবে না। এখন যেহেতু স্বাধীন হয়েছে, এখন হুঙ্কার না দিয়া ঠান্ডা মাথায় সমাজে কিভাবে শান্তি আনয়ন করা যাবে এই টার্গেট নিয়ে আমাদের মাঠে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? তা না হলে আবারও জালিমদের হাতে ক্ষমতা চলে যেতে, জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য দিনী ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলবো, আজকে এমন সুন্দর একটা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। তাফসীরুল কোরআন তার মানে আলোচনা হবে কোরআন থেকে। জোরে কথা বলেন ঠিক কিনা? দিনী ভাইয়েরা আমার, কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ। এই কোরআনুল কারীম প্রথম কার কাছে নাজিল করলেন? যেই ব্যক্তিটার কাছে নাজিল করলেন তিনি আপনার আমার নেতা, বিশ্ব নেতা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এত সুন্দর করে পবিত্র কোরআনুল কারীম খানা আল্লাহ রাসূলের কাছে যখন আসতেছিল, কোন সময় এসেছে পর্যায়ক্রমে, স্থানকাল বুঝিয়া পর্যায়ক্রমে রাসূলের কাছে আয়াত তো আয়াত, এক একবার পুরা সূরা, কোন সময় একটা আয়াত, কোন সময় দুটা আয়াত, এমনি করে এসেছে।
আর এই আয়াতগুলো বাস্তবায়ন করা যখন নবীজি শুরু করে দিলেন, বাস্তবায়নের পূর্বে নবীজি যখন 40 বছর বয়সের আগে যখন কোরআন নাজিল হয়নি, তখন গোটা আরবের মানুষ আল্লাহ রাসূলকে আলামিন বলে ডাকতো। জোরে কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল চিৎকার করে বলে দিত, কোথাও যদি কোনো আলোচনা উঠতো আর কেউ যদি বলতো আরব ভূমির মধ্যে সবচেয়ে সত্যবাদীকে, আবু জেহেল নিজেই চিৎকার করে বলে দিত, আমার আরব ভূমির মধ্যে সত্যবাদী নবী মুহাম্মদ ছাড়া আর কেউ না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি যখন কুরআনুল কারীমের রাজ কায়েমের যখন আয়াত নাজিল হতে শুরু হয়ে গেল, তখন কুরআনুল কারীমের দাওয়াত যখন পৌঁছাতে শুরু করে দিলেন, তখন আবু জেহেল বলতে শুরু করে দিল, না ওটা তো পাগল, মুহাম্মদের মাথা পাগলা হয়ে গেছে, ওর মেন্টাল হয়ে গেছে, কাজেই ওই নতুন ধর্মের দাওয়াত আর গ্রহণ করা যাবে না, আমার বাপদাদা যা করেছিল তাই করতে হবে, এই কথা ঘোষণা দিলেন। এবং পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় আঘাতের উপর আঘাত, আঘাতের উপর আঘাত, নবীজির শরীর থেকে তাজা রক্ত ঝরিয়ে জমিনে ফেলাই দিয়েছেন। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আরেকটু জোরে বলতে হবে ঠিক না ভাই ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজের মধ্যে চলে গেলেন, মেরাজের মধ্যে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পর জান্নাতগুলো যখন তিনি দেখতে শুরু করে দিলেন, জান্নাতগুলো দেখবেন, ঠিক জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে এবার তিনি দেখতে পেলেন একজন যুবক, ওই যুবকের ডাইন হাতে জান্নাতি হুর, বাম পাশে জান্নাতি হুর, ওই যুবককে টেনে টেনে নিয়ে যাচ্ছে, চলো যুবক চলো, তোমাকে জান্নাতে নিয়ে যাব। আর এই জান্নাতি হুরগুলো এরা সুন্দর করিয়া আহলান সাহলান, আহলান সাহলান, মারহাবান বলে বলে যুবককে নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে। যুবক যাচ্ছে, সামনে যায় সুন্দর পরিবেশ পেয়েছে, গেট পেয়েছে, গেটের মধ্যে দেখে যুবক বলছে আর আমার সামনে যাওয়ার প্রয়োজন নাই, কারণ আমি সুন্দর আরামের জায়গা পেয়েছি। বলছে না এই জায়গা নয়, তোমার জন্য আরো সামনে যাওয়া লাগবে। আর একটু গিয়েছে, আবার বলে আর যাবো না, বলছে না আরো একটু সামনে যাওয়া লাগবে, না যাবো না। এবার ৫ম নম্বর গেট যাওয়ার পর আর 2টা গেট পরেই তার জান্নাত। কিন্তু ৫ম নম্বর গেটের কাছে যাইয়া যুবক এমন করে পা 2টা মাটিতে গেড়ে দিয়েছে, তোমরা যতই বল না কেন এমন আরামের জায়গা ছাইরা আমি আর সামনে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কি, এখনো জান্নাতের বালাখানায় ঢোকে নাই, গেটগুলো কেবলমাত্র পার হচ্ছে। ৫ম নম্বর গেটের কাছে যায়া যুবক আর যেতে চাচ্ছে না। তার কথা, পৃথিবীর মধ্যে এত আনন্দময় জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ তো কোথাও দেখি নাই, আমার আর বেশি লাগবে না, আমার এইটাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে যুবক হাত টেনে জমিনে বসবে। জমিনে যখন বসতে চাচ্ছে, ঠিক ওই সময় এখন জান্নাতি হুরেরা বলছে না বসা যাবে না, জমিনে বসলে পরে না, এটা ঠিক হবে না, আপনি জান্নাতি মেহমান, আপনার জন্য আসন নিয়ে আসতে হবে। হে বান্ধবীরা কোথায় আছো, তাড়াতাড়ি করে বিশ্ব নবীর একজন উম্মত, এই উম্মত যার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, এর জন্য তাড়াতাড়ি করে একটা কুরসি নিয়ে এসো। আর বাকি কিছু জান্নাতি হুর একটা চেয়ার নিয়ে আসলেন, যে চেয়ারটা বানানো হয়েছে হীরা মানিক মুক্তা দিয়ে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হীরা মানিক মুক্তার এত সুন্দর একটা চেয়ারে তাকে যখন বসতে দেওয়া হলো, এবার বসার সঙ্গে সঙ্গে যে কুরসিটা, চেয়ারটা যারা যে হুরেরা নিয়ে আসলো, আর যে হুরেরা তাকে নিয়ে আসতেছিল, 2টা হুর সমন্বয়ে 20 জন হুর ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়ের আসল দিয়ে বাতাস করতেছেন আর হেলিয়ে দুলিয়ে গান গাচ্ছেন, আনন্দ দিচ্ছেন জান্নাতি যুবককে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনারি দেখে একদম মুস্কি মুস্কি হাসতেছেন। তবে নবীজি দেখতে পেলেন এই মুস্কি হাসির ভেতরে এবার ওই যুবক কি সুন্দর মুস্কি মুস্কি হাসতেছে, জান্নাতি হুরেরা হেলিয়ে দুলিয়ে গান গাচ্ছে। এমতো অবস্থায় দেখে ওই জান্নাতি হুরদের কপাল ফেটে ফেটে তাজা রক্ত আস্তে আস্তে করে গালশির দিকে আসতেছে, হাত থেকে তাজা রক্ত গড়িয়ে গড়িয়ে আসতেছে। এমতো অবস্থায় যখন মাথার তাজা রক্তগুলো গড়িয়ে গড়িয়ে গালশির কাছে আসিয়া জমিনে পড়বে, হঠাৎ করে এই জান্নাতি হুরদের মাছ থেকে একজন জান্নাতির হুর, মাছরাঙা পাখি যেমন পুকুরের মধ্যে টোপ মেরে একটা মাছ নিয়ে উঠে যায়, তদ্রুপ জান্নাতি হুর সময়ে তার গালশির কাছে যায়, ওই রক্ত ফোঁটাগুলো এবার জান্নাতি হুর নাক দিয়ে খুব জোরে টান মারে, মুস্কি হাসি দিয়া আবার তার হেলিয়ে দুলিয়ে গান করে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ওই যুবক কে গো, যেই যুবকের শরীরের তাজা রক্তগুলো কপাল থেকে
গড়িয়ে গড়িয়ে আসতেছে, যেই যুবকের হাত থেকে তাজা রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আর জান্নাতি হুরেরা ওরা কি সুন্দর করে পা ঘুরতে ঘুরতে নাচতে নাচতে তাদের সেই রক্তগুলো নাক দিয়ে টেনে নিয়ে এত মুস্কি মুস্কি হাসতেছে কেন? জিবরাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই যুবকটা সেই যুবক দুনিয়ার মধ্যে যখন তার বয়স 10 বছর 12 বছর পার হয়েছে, কথাবার্তা বোঝে, ভালো মন্দ বোঝে, তখন যুবক দেখতে পেরেছে দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে আইন পাস করা হচ্ছে, দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, প্রতিবাদ করার কেউ নাই। যুবক ধৈর্য ধরতে পারে নাই, ঘর থেকে বের হয়ে ওই কোরআনের বিরুদ্ধে যারা আইন পাস করে তাদের সাথে যুদ্ধ করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য, কোরআনের আইন দেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে যখন ঝাঁপিয়ে পড়েছে, পড়ার পর তাদের শক্তি সংখ্যা ছিল বেশি, যার কারণে উল্টা আক্রমণ করে কোরআনের শত্রুরা তার শরীর থেকে মাথায় আঘাত করে গুলি করে শরীর থেকে তাজা রক্তগুলো শরীর থেকে বের করে দিয়েছে। ওই যেই তাজা রক্তগুলো শরীর থেকে বের গুলি খেয়ে আবু সাইদের মতো বুক থেকে ঝাঁঝা হয়ে রক্তগুলো যখন জমিনের মধ্যে পড়েছে, ওই তাজা রক্তওয়ালা শহীদ মানুষটা, যেই মানুষটা কোরআনের পক্ষে শহীদ হয়ে গেল, শরীরের তাজা রক্তগুলো ঝরলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেই যুবকের শরীরে রক্তগুলো পড়তেছে, ওই যুবকটা কোরআনের পক্ষে লড়াই করতে, জিহাদ করতে শাহাদাত বরণ করেছিল, তাজা রক্ত করেছিল, সেই রক্তগুলো আজকে মেশকো আম্বর কস্তুরীর চাইতে দামি সেন্ট হিসাবে বের হইতেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। খালি আসুন আমাদের সন্তানদেরকে কোরআন বাস্তবায়নের জন্য, কোরআনে আইন পাস করার জন্য, কোরআন এ দেশের জমিনে সংবিধান হোক, এটাকে বাস্তবায়ন করার জন্য প্রতিটি পরিবারের সদস্য যুবক ছেলেদেরকে তৈরি করতে হবে। যুবক, তুমি যদি একটা বারের জন্য কোরআনের হকের পক্ষে কথা বলতে যাও, যদি তুমি শহীদ হয়ে দাও, তাজা রক্ত যদি তোমার শরীর থেকে গড়িয়ে পড়ে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের পেছনের কাতারে যে মানুষগুলো দাঁড়াবে সেটা হলো শহীদের মা বাবা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হলো কি? আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকে শহীদের জন্য তৈরি করা। কথা জোরে বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলতে হবে ঠিক কি না? নাকি আমার ছেলেকে বলবো, এই ছেলে তুমি তো ভার্সিটি চান্স পাইছো ঢাকা ভার্সিটিতে, সাবধান, ভার্সিটি যাওয়ার পর ওই সকল ছেলেদের সাথে মিশিও না। কোন ছেলে? বলে যে ছেলেগুলো আজান দিলে মসজিদে নামাজ পড়তে যায়, পকেট থেকে টুপি বাই করে মাথার দেয়, এই সকল যুবকদের সাথে মিশিও না। বলে কেন? বলে ওদের সাথে মিশলে কিন্তু তোকে পুলিশ ধরে নিয়ে যাইবে। বলে কেন ধরবে? বুঝিস না, মেসের মধ্যে যারা আজান দিলে টুপি মাথায় দিয়ে উঁচু করে মসজিদে নামাজ পড়তে যায়, এরা কিন্তু রাজাকারের সন্তান। নাকি রাজাকারের সন্তান? খবরদার। রাজশাহী ভার্সিটির চান্স পাইছো, ভালো কথা, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছো, ভালো কথা, ওই সকল ছেলেদের সাথে মিশিও না যে ছেলেরা আজান দিলে মসজিদ যায়। জোরে বলেন, এই ওয়াজ যদি কোনো মা বাবা করিয়া সন্তানকে ভার্সিটিতে পাঠায়, এই মা বাবার কপাল ভালো না খারাপ? খালি খারাপ, কোন বিশ্ব খারাপ। একটু জোরে মুখ দিয়ে কোন কি খারাপ? আরো জোরে কি খারাপ? বরং মা বাবাদেরকে বলা উচিত, ছেলে তোমাকে আমি আরবি পড়াতে পারি নাই, তুমি ভার্সিটিতে যেহেতু চান্স পেয়েছো, যা দেখবা যে ছেলেরা আজান দিলে মেসের মধ্যে তাস না খেলে, লুডু না খেলে মসজিদে নামাজ পড়তে যায়। এ সন্তান, তোকে অর্ডার করলাম তুই নামাজ পড়তে যাবি। এতে যদি আসামি হতে হয়, এতে যদি তোমাকে আজাগার হতে হয়, এতে যদি তোমাকে জীবন উৎসর্গ করতে হয়, আমি বাবা, আমি বুক পেতে নেব, লাশ কাঁধে নেব, তবুও তোমাকে হকের পক্ষে থাকতে হবে। এই কথা যদি মা বাবা বলে সন্তানকে ভার্সিটিতে বাজায়, এই সন্তান যদি শাহাদাত বরণ করে, মা বাবা জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা জোরে বলেন ঠিক না? ঠিক। সম্মানিত দিনী ভাইরা, কাজী আমি আপনাদেরকে বলতে চাই, ও দিনী ভাইরা, আজকের এই কোরআনের প্যান্ডেল, সেই প্যান্ডেলে এসেছি। দয়াল নবীজি যেই কোরআনুল কারীমের হক কথাগুলো বলতে যা শরীর থেকে রক্ত ঝরাইছিল। কথা জোরে বলেন ঠিক না? ঠিক।